এটা আমাদের ফোর্থ ভিডিও। আমরা আজকে সিম্পল সাম এই যে এটা প্রবলেমটা আছে সেটা সমাধান করব। তো তার জন্য আমরা এটাতে সিম্পল সামের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এরকম ডেসক্রিপশন আসবে এই প্রবলেমের। তো এখানে বলতে দেখেন, read two integer values, in this case the variables a and b. After this, calculate the sum between them and assign it to the variable summa. Write the value of this variable. ইনপুট, দ্য ইনপুট ফাইল কন্টেন্স টু ইন্টিজার নাম্বার। আমাদের ইনপুট ফাইলে দুটো ইন্টিজার নাম্বার থাকবে। আর এখানে আউটপুটটা হবে প্রিন্ট দ্য মেসেজ সোমা, অর্থাৎ সোমা ইকুয়াল দিয়ে সোমা একটা আমাদের দিতে হবে, স্পেস দিতে হবে, তারপরে ইকুয়াল দিতে হবে, তারপরে স্পেস দিতে হবে, তারপরে ভ্যালু দিতে হবে। উইথ অল দ্য ক্যাপিটাল লেটার্স with a blank space before and after the equal sign, equal signal, followed by the corresponding value of the sum of a and b. Like all the problems, don't forget to print the end of line, otherwise you will receive presentation error. তো আমরা প্রেজেন্টেশন এরর নিতে চাই না, ওই জিনিসটা আমরা অবশ্যই মাথায় রাখবো, এটা বারবার বলার কোনো দরকার নাই। তো যাই হোক, তো আমাদের দুটো ইন্টিজার টাইপের ভ্যালু রিড করতে হবে। রিড করার পরে সেটাকে আমাদের সাম করতে হবে, করে সেটাকে প্রিন্ট করতে হবে, এবং আমাদের এখানে প্রিন্ট করতে হবে সোমা ইকুয়াল প্রিন্ট করতে হবে। তো যাই হোক, আমরা সরাসরি চলে যাই। আমরা তো প্রবলেমটা বুঝে ফেললাম যে আমাদের কি করা লাগবে। তো আমরা সরাসরি চলে যাব আমাদের কোড ব্লকসে। কোড ব্লকসে গিয়ে আমরা এখান থেকে কাজটা করব। তো দুটাকে দুই পাশে নিয়ে চলে আসলাম। নিয়ে আসার পরে আমরা এখান থেকে এইটুকু হাটাই দিই, দিয়ে আমরা এই ফাইলটাকে সেভ করব, সেভ অ্যাজ। এটা হচ্ছে আমাদের কত নম্বর প্রবলেম? এটা হচ্ছে 1003 নম্বর প্রবলেম। এখান থেকে 1003 সেভ করে নিলাম। এখন আমরা কি করব, দুইটা ইন্টিজার টাইপের ভ্যালুকে করব, এ আর বি দুইটা হচ্ছে ইন্টিজার টাইপ ভেরিয়েবল। তো এই দুইটা যে ভ্যালু আমরা ইনপুট নেব সেটাকে এ আর বির ভিতরে আমরা রাখবো। তো ইন্টিজার এ কমা বি, এবং আমাদের সামটা কিসের ভিতরে রাখবো? সোমা এই ভেরিয়েবলের ভিতরে রাখবো, সোমা। ওকে, তো আমাদের ভেরিয়েবলটি ক্লিয়ার করা হলো। এবার আমরা কি করব, ইউজারের কাছ থেকে ইনপুট নেব। তো আমরা স্ক্যানএফ এর মাধ্যমে ইনপুট নেব। প্রথম যেহেতু আমরা হচ্ছে ইন্টিজার টাইপের ভ্যালু ইনপুট নিচ্ছি, সেটা আমরা %d ব্যবহার করব ফরম্যাট স্পেসিফায়ার হিসাবে। তারপরে %d, আপনারা এখানে চাইলে স্পেস দিতেও পারেন, না দিলেও সমস্যা নেই। তো তারপরে ডাবল কোটেশনের পরে একটা কমা দিয়ে আমাদের এম্পারসেন্ট দিতে হবে প্রথম ভ্যালুর জন্য। এই %d দ্বারা আমাদের এই ভ্যালুটাকে আমরা মানে এই ভ্যারিয়েবলের ভ্যালুটাকে আমরা নিতে পারবো। পরে আমরা একটা ব্যবহার করে এখানে %b, এটার মাধ্যমে আমরা এই %d-র মাধ্যমে আমরা b এর যে ভ্যালুটা সেটা আমরা ইনপুট নিতে পারবো। যাই হোক, এরপরে আমরা এখানে একটা সেমিকোলন দিয়ে দেবো শেষে। এখন আমরা যেটা করব, এটাকে যোগ করব, অর্থাৎ সাম করব, করে আমরা সোমা যে ভেরিয়েবলটা আছে সেটার ভিতরে রেখে দেবো। তো সোমা ইকুয়াল এ প্লাস বি, সেমিকোলন দিয়ে দিলাম। এরপরে যেটা করব, এটাকে আমাদের প্রিন্ট করে দেখাতে হবে। তো আমরা প্রিন্ট ফাংশনটি ব্যবহার করব। প্রিন্ট, এখানে প্যারেনথেসিস দিলাম, সেমিকোলন দিয়ে দিলাম শেষে, এবং এখানে আমরা কি করব, যে এখানে লিখতে হবে এই মেসেজটা যে সোমা ইকুয়াল এখানে আরেকটা স্পেস দিতে হবে, তারপর আমাদের ভ্যালুটা প্রিন্ট করতে হবে। তো আমরা ভ্যালুটা প্রিন্ট করার জন্য %d ব্যবহার করব, কারণ এটা হচ্ছে আমাদের ইন্টিজার টাইপের ভ্যালু, এবং শেষে আমরা একটা নিউ লাইন ব্যবহার করতে চাই কারণ আমাদের প্রেজেন্টেশন এর দরকার নাই। এবং শেষে আমরা এই ডাবল কোটেশনের পরে একটা কমা দিয়ে আমাদের ভেরিয়েবলটা এখানে বলে দেবো যে আমাদের কোন ভেরিয়েবলের ভ্যালুটা প্রিন্ট করতে চাই। তো আমরা যেহেতু সোমা এই ভেরিয়েবলের ভ্যালুটা প্রিন্ট করতে চাই, তো আমরা এখানে সোমা ভেরিয়েবলটা লিখে দেবো। তারপর আমাদের কাজ শেষ। এখন এটাকে জাস্ট রান করলে হয়ে যাবে। আমরা ইনপুট হিসেবে 30 আর 10 দেবো। 30 আর 10 যদি আমরা এখানে দিই, 30 ইন্টার 10, এখানে দেখেন সোমা ইকুয়াল 40 এখানে কাজ করেছে। সো এটা আমরা এখান থেকে কপি করব, Ctrl+A দিয়ে এটাকে মার্ক করলাম, Ctrl+C দিয়ে এটাকে কপি করলাম, আর এখান থেকে আমরা এখানে এটা পেস্ট করে দেবো, করলাম। তারপর এখান থেকে সাবমিট করব। সাবমিট করলে এটা সাবমিট হচ্ছে, একটু সময় নেবে। তো আমরা এখান থেকে সাবমিশনে যেও দেখতে পারবো, এখান থেকে আমাদের দেখা যাবে যে এটা
সাবমিটেড হয়েছে, কোনো সমস্যা আছে কিনা, অ্যাকসেপ্টেড হয়েছে কিনা, নাকি রং হয়েছে, তো এখান থেকেও দেখা যেতে পারে, অথবা আপনি সাবমিশন থেকেও দেখতে পারেন। তো ইন কিউ, হ্যাঁ অ্যাকসেপ্ট হয়েছে, এখানে দেখেন অ্যাকসেপ্টেড, অর্থাৎ আমরা যে প্রোগ্রামগুলো এখনো পর্যন্ত সলভ করেছি প্রত্যেকটা অ্যাকসেপ্টেড হয়েছে। আর প্রোফাইলে যে দেখতে পারি আমরা কত পয়েন্ট, আমাদের পয়েন্ট কত হয়েছে। তো এখানে প্রোফাইলে আমরা দেখছি যে দেখেন আমরা প্রথম যে প্রবলেমটা সলভ করেছিলাম সেই ক্ষেত্রে আমাদের র্যাঙ্ক হয়েছিল এত, দ্বিতীয়টার ক্ষেত্রে র্যাঙ্ক হয়েছিল এত, তৃতীয়টার ক্ষেত্রে র্যাঙ্ক হয়েছিল এত, চতুর্থটার ক্ষেত্রে র্যাঙ্ক হয়েছে এত। আর আমরা এখান থেকে হোম থেকে দেখতে পারি আমরা 4টা সলভ করেছি, প্রোগ্রেস হয়েছে 0.18%, মানে 100%-এর 0.18% আমরা এই পর্যন্ত সলভ করেছি। আমাদের পয়েন্ট হয়েছে 15.32। ওকে, যাই হোক আস্তে আস্তে পয়েন্ট হবে, আপনারা চর্চা করেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।